ক্যানিং পূর্বের নটোরিয়াস ক্রিমিনাল বিক্রি করে। আগামী দিনে আমরা ভাঙড়ে ওনাকে দেখিয়ে দেবো, আর দেখিয়ে দেবো যে কীভাবে উনি এই ভাঙড়ে ঢুকতে পারে সেটা আমরা দেখিয়ে দেবো। একদম চ্যালেঞ্জে শুলে দাঁড়িয়ে বলে দিলাম। আমাদের আইএসএফের কর্মীরা এক পা হটবে না। এর প্রতিবাদে ক্যান্ডিডেটের ওপরে হামলার প্রতিবাদে আমাদের যা যা করার আমরা করব। যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হবে ততক্ষণ আমরা এই অবরোধ তুলব না। এবং গাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে পুলিশের সামনে, এমনই অভিযোগ তুলছে যে ছবি দেখাতে বললো। ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন গাড়ির এক সাইডে চটনা উঠে গেছে, এবং শুধু এই একটা গাড়ি নয়, এটা হচ্ছে আরাবুল ইসলামের গাড়ি, এবং এই সাইডে একাধিক গাড়ি আছে। যে প্রধান কিছুদিন আগে অ্যারেস্ট হলো, হয়েই ছেড়ে দিল পুলিশ, তার নিজে হাতে রিভলভার হাতে আছে, মেশিন হাতে আছে। মিটিংয়ে যাচ্ছি লকডাউন, শওকত মোল্লারা ভয় পেয়ে এইসব করছে আতঙ্কে। এই মুহূর্তে ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামের গাড়ির উপরে আক্রমণ, এবং পুলিশ একেবারে দায়িত্ব নিয়ে সেই এলাকাতে ঢুকিয়ে কিন্তু গাড়িতে আক্রমণ করে এমনই অভিযোগ উঠছে। যে ছবি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, একাধিক একেবারে সাইড টুকরো টুকরো করা হয়েছে আরাবুল ইসলামের, এবং গাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে পুলিশের সামনে, এমনই অভিযোগ তুলছে। যে ছবি দেখাতে বললো ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন গাড়ির এক সাইডে চটনা উঠে গেছে, এবং শুধু এই একটা গাড়ি নয়, এটা হচ্ছে আরাবুল ইসলামের গাড়ি, এবং এই সাইডে একাধিক গাড়ি আছে ভাঙড়িয়া, এবং সেই থানার এরিয়া কিন্তু এই যে এলাকাতে গিয়েছিল আরাবুল ইসলাম সেই থানার এরিয়া পরে, তারপরেও কিন্তু পুলিশ রক্ষা করতে পারেনি সেই দুষ্কৃতীদেরকে, এমনই অভিযোগ তুলছে আরাবুল ইসলাম। এই ছবি দেখানোর চেষ্টা করবো, এবং আরাবুল ইসলাম ছেলে হাকিমুল ইসলাম তিনিও কিন্তু অভিযোগ তুলছে। দেখানোর চেষ্টা করবো গাড়ি একেবারে প্রতিটা এরিয়া একেবারে সাইড ভেঙে চূর্ণ বিচূর্ণ অবস্থা দেখতে পাচ্ছেন। জানেন ভাঙড়ের রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই পুলিশ একেবারে থাকা অবস্থায় কিন্তু আরাবুল ইসলাম বা আইএসএফের প্রার্থীর গাড়ি ভাঙচুর। কি জানাচ্ছেন আরাবুল ইসলাম এবং তাদের কর্মী সমর্থকরা, সেই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে পারবে এ রাজ্যের পুলিশ? কারণ এ রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বার্তা জানাচ্ছেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে শওকত মোল্লার জন্য 8টি থানা মারা রয়েছে ভাঙড় বিধানসভাতে, আর সেই শওকত মোল্লার অনুগামীদের নেতৃত্বে আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর। কি জানাচ্ছেন আরাবুল ইসলাম এবং আইএসএফ নেতা হাকিমুল ইসলাম এবং আইএসএফের কর্মী সমর্থকরা? আমার সরাসরি কথা বলবো। এই নোংরামির প্রতিবাদে আমাদের যে অবস্থান বিক্ষোভ, যতক্ষণ না আসামিরা অ্যারেস্ট হবে, প্রধান দেউলি যতক্ষণ না অ্যারেস্ট হবে, যতক্ষণ না শাহজাহান আর মান্নান অ্যারেস্ট না হবে, ততক্ষণ এই আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলা হচ্ছে, তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তারা এইসব কাজ করছে। এখানে এসে একজন বলে গেছে না যে আমার রাইট হ্যান্ড বোম মারা, যে বোম বাঁধা যে আছে, তার নেতৃত্বে এসব হচ্ছে। এটা অস্বাভাবিক কিছু নেই, স্বাভাবিক। কিন্তু আমাদের আইএসএফের কর্মীরা এক পা হটবে না। এর প্রতিবাদে ক্যান্ডিডেটের ওপরে আক্রমণের প্রতিবাদে, ক্যান্ডিডেটের ওপরে হামলার প্রতিবাদে আমাদের যা যা করার আমরা করব। যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হবে ততক্ষণ আমরা এই অবরোধ তুলব না। সেই দুষ্কৃতীরা এখনো গ্রেফতার হলো না, এখনো পর্যন্ত হয়নি। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছে আমার ডান হাত। তাহলে কি পুলিশ কি সহযোগিতা করছে তাদেরকে? একদম সহযোগিতা করছে। শুধু সহযোগিতা না, পুলিশের এই নোংরামি জীবনতলা থানার ওসিকে যতক্ষণ না চেঞ্জ হবে আর যতক্ষণ না পর্যন্ত এটা হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। ওখানে যে তৃণমূলের হারমাত, যে প্রধান কিছুদিন আগে অ্যারেস্ট হলো, হয়েই ছেড়ে দিল পুলিশ, তার নিজে হাতে রিভলভার হাতে আছে, মেশিন হাতে আছে। যে শাহজাহান বলে ছেলেটা, তার হাতে মেশিন আছে। তাদের মান্নান বলে যে ছেলেটা, তার হাতে মেশিন আছে। এই যে মানে এদের হাতে মেশিন আছে। আর বেশ কিছু দেখলাম কুখ্যাত হারমাত, তারা লোহার রড বড় মেশিন এইরকম করে হাতে রেখেছে, ধারালো অস্ত্র আছে, শাবল লাঠি সোঁটা। প্রায় আমাদের উপরে, আমার গাড়ি তো পুরো ভেঙে দিল, আমার উপরে অ্যাটাক। মানে আমি কোনো রকমে বললাম বেঁচে গেছি। বহু কর্মী আহত হয়েছে আমার কর্মীরা। আমি চাই অবিলম্বে ওই থানার ওসিকে সরাতে হবে, আর অবিলম্বে যে ওই যারা মার খেয়েছে, যারা আজকে এখানে হসপিটালে ভর্তি আছে, তাদের ব্যবস্থা করতে হবে, আর অবিলম্বে এই কজনের অ্যারেস্ট করতে হবে। আপনারা একটা জিনিস ভাবুন, প্রতিদিন আমি বলছি যে প্রতিটা দিন মিটিংয়ে যাচ্ছি লকডাউন, শওকত মোল্লারা ভয় পেয়ে এইসব করছে আতঙ্কে। যে আরাবুল ইসলাম ঢুকলে সেখানে লকডাউন করে দাও, আরাবুল ইসলাম ঢুকলে সেই এলাকায় বাড়ি বাড়ি তৃণমূলের লোকেরা দাঁড়িয়ে থাকবে, আরাবুল কারুর সাথে যাতে না কথা বলে সেই চেষ্টা ওরা এতদিন চালিয়ে যাচ্ছে। আজকেও আমার প্রচার ছিল, আজকে যখন ওই ছেলেগুলো মার খেয়েছে তখন আমরা সরাসরি সেই তার বাড়িতে গিয়েছি। তার বাড়িতে গিয়ে আমরা নিজেরা তুলে তাদের হসপিটালে পাঠিয়েছি। তাদের চলে আসার ক্ষমতা নেই, এত মার মেরেছে। তারপরে তাদের তুলে দিয়ে আমরা যখন রাস্তায় আসছিলাম, ইন দ্য মিন টাইমে আচমকা, আমরা জানতে পারিনি, আমরা জানতে পারলে আমার সাথেও 30-40 জন ছেলে ছিল, আমরা আচমকা মার খেয়েছি। আমাদের ছেলেরা সবাই মার খেয়েছে। ওদের হাতে ধারালো অস্ত্র থেকে শুরু করে, মেশিন থেকে শুরু করে, ওরা লাঠি সোটা, মানে লোহার রড,
বললো ওই করা অস্ত্র, যেটা বড় অস্ত্র, যেটা ওই কোপানো যেটারে বলে কতক্ষণ চলবে এই অবরোধ যতক্ষণ না এখানকার প্রশাসনের যারা নেতৃত্ব আছে, দায়িত্ব আছে, তারা যতক্ষণ না দায়িত্ব নিয়ে ওই কজনের অ্যারেস্ট করাবে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। এমনি দেখতেই পাচ্ছ প্রতিদিন যেভাবে পুলিশ পারমিশন নিয়ে আমাদের ক্যানিং পূর্বের আমাদের প্রিয় ক্যান্ডিডেট আমাদের মাননীয় আরাবুল ইসলাম মহাশয়, তিনি তেনার প্রচারে যাচ্ছিলেন ফেকুলদার ওখানে দেউলি অঞ্চলের মধ্যে, যে কিছুদিন আগে দেখেছিলেন একটা প্রকাশ্যে হুমকি দিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল হাফিজুল মোল্লা ওইখানকার প্রধান। তারপরে সে বার হয়ে এসে সেই একই অবস্থা, আজকের অস্ত্র শস্ত্র নিয়ে 300-400 লোক নিয়ে মেশিন রড ভোজালি এই সমস্ত নিয়ে আজকের দোকানে ফেলাক লাগানোর পর্ব চলছিল। আমাদের প্রিয় ক্যান্ডিডেট আরাবুল ইসলাম ওখানে গিয়েছিল, যাওয়ার পরে ওরা অতর্কিতভাবে হামলা করে এবং আমাদের প্রচুর ছেলে ওখানে আটকে রেখেছে। তাদের এখন কি অবস্থায় আছে, তারা কিভাবে আছে আমরা টোটালি এখনও জানতে পারিনি। তার জন্য আজকের এই আমাদের ঘটকপুকুর চৌমাথায় আমরা আন্দোলন করছি। যেদি কার নির্দেশে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে ভাঙড়ে যিনি ক্যান্ডিডেট হয়েছেন ক্যানিং পূর্বের নটোরিয়াস ক্রিমিনাল, তিনি সেই বিধানসভার চেয়ারম্যান। আমরা ভালোভাবে দেখেছি তিনি এখানে সুষ্ঠুভাবে করছে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা এখনও নওশাদ ভাইজান আমাদের যেভাবে আদর্শ দিয়েছে আমরা মাথা ঠান্ডা করে রেখেছি। আগামী দিনে যদি পুলিশ প্রশাসনের কাছে আমাদের আর্জি, তিনি যদি ওই ক্যানিং পূর্বে যদি এইরকম হারমাতবিরি করে আগামী দিনে আমরা ভাঙড়ে ওনাকে দেখিয়ে দেবো, আর দেখিয়ে দেবো যে কীভাবে উনি এই ভাঙড়ে ঢুকতে পারে সেটা আমরা দেখিয়ে দেবো। একদম চ্যালেঞ্জে শুনে জানিয়ে বলে দিলাম। আর আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে, যে গাড়ি ভাঙচুর করেছে তার অবিলম্বে গ্রেপ্তার চাই, না হলে আন্দোলন চালিয়ে যাবো। আমার পাশের লোক সেই সরকারের নির্দেশে ভাঙচুর কি বার্তা ওই ছগত চিনি না কয়, আমরা ছগতকে জানি না কয়, তা কি ওই মানে ছগত নামের মানে বলতে গেলে আমাদের গা ঘিনঘিন করে, তবু ওর নাম বলতে হয়। অবিলম্বে ওর গ্রেপ্তার চাই, ওর বিরুদ্ধে এটা হচ্ছে ওর মানে নেতৃত্বে, মানে ও টাকা দিচ্ছে, পুলিশরা কাজ করছে, আবার পুলিশরা তো আমাদের কথা লিখছে না, ওরা যা বলছে সেই তাই শুনছে। আবার আমাদের বলছে তোমরা এখান থেকে মানে তুলে নাও, আন্দোলন তুলে নাও, মানে সব আন্দোলন চলবে এখন। আব্বাস ভাইজান, নওশাদ ভাইজান, আইএসএফ পার্টি শান্তি ছাড়া অশান্তি চায় না। তাহলে কেন ওরা অশান্তি করতে যাচ্ছে? এত উন্নয়ন দেশে, এত কন্যাশ্রী দিয়েছে, এত রূপশ্রী দিয়েছে, কি জানি আজকের ভোটের জন্য ওরা দাবিদারি করতেছে। স্বেচ্ছায় ভোট লেখ, জনগণ ভালো লাগলে যাকে ভোট দেবে সেই গতি পাবে। তাহলে এত মাথা পেটে চাল পড়েছে কেন ওরা যে এই আইএসএ ভোটাতে হবে? এক নওশাদ সিদ্দিকীর জানি ঘুম হারাম হয়ে যাচ্ছে, এক নওশাদ সিদ্দিক বিধানসভা খেয়ে যাচ্ছে, তার জন্য ওরা ঘুম জিনা হয়ে গেছে। তো ওরা মনে করেছে কি আমরা যতক্ষণ আছি ততক্ষণ গায়ে রক্ত থাকতে ভাইজানের সিংহে আমরা লড়বো। আরে আরাবুল দাদা টিকিট পেয়েছে ক্যানিংই, যে জিতে যাবে আরাবুল দাদা, এই জন্যই সরকার ভয় লেগে গেছে, এই জন্যই অ্যাটাক করছে। কোঅপারেট করবো, সাথে সাথে আমাদের আন্দোলন, আমাদের দাবি আমরা জানাবো। ঠিক আছে, সবাই মিলে একবার জোরে ইনকলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ, আরাবুল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ, আরাবুল ইসলামের উপরে আক্রমণ হলো, তৃণমূল কংগ্রেস সমাপ্ত, আক্রমণ হলো, তৃণমূল কংগ্রেস সমাপ্ত, আরাবুল ইসলামের উপরে আক্রমণ হলো, জীবনতলা থানার ওসি জবাব দাও, জীবনতলা ওসিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, জীবনতলা ওসিকে অবিলম্বে ট্রান্সফার করতে হবে, জীবনতলার ওসির তৃণমূলের দালালি মানছি না, মানব না, জীবনতলার ওসি তৃণমূল কংগ্রেসের চর্চাগিরি করছে, মানছি না, মানব না।